আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। প্রতিদানের কি আছে এখানে? আর কারো কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম, দেওয়ার অভ্যাস বেশি। বাংলাদেশ ও ভারতের মধ্যে তথাকথিত যে বন্ধুত্ব ছিল সেখানে বড় ধরনের ছন্দপতন ঘটেছে ৫ আগস্ট। শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর এখন নেই চিরাচরিত সেই সম্পর্ক। দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারগুলো বন্ধ থাকার পর সীমিত পরিসরে কার্যক্রম শুরু হলেও ভারত জানিয়েছে চিকিৎসার জন্য ভিসা এবং জরুরি কিছু প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা তারা ইস্যু করবে না। এমন ঘোষণার পরও মেডিকেল ভিসা পেতে চরম বিড়ম্বনা পোহাতে হচ্ছে রোগীদের। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, ভিসা দেয়া ব্যাপকভাবে সীমিত করার মাধ্যমে ভারত কি ডক্টর ইউনূস সরকারের উপর কূটনৈতিক চাপ তৈরি করতে চাচ্ছে? কিন্তু আদতে কি ভারতের হাতে চাপ প্রয়োগের কিছু আছে? ৫ আগস্টের মধ্য দিয়ে ভারতের হাতে থাকা সেই নাটাইয়ের সুতা এখন ছিঁড়ে গেছে। আমরা ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে অনুরোধ করব, বন্ধু বন্ধু আছে, সম্পর্কটা ভালো আছে, অহেতুক কথা বলে এটা নষ্ট করবেন না। ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রী। শেখ হাসিনা টিকে রাখার জন্য যা যা করার আমি ভারতবর্ষ সরকারকে সেটা অনুরোধ করেছি। এবার স্বাস্থ্যসেবায়ও বাংলাদেশ থেকে বছরে ভারতের আয় করা ৫,০০০ কোটি টাকা হাতছাড়া হতে যাচ্ছে। বাংলাদেশ সরকারের চাহিদার প্রেক্ষিতে চীন সরকার কম খরচে চিকিৎসার দ্বার উন্মোচন করছে। দুদিন আগে অর্থাৎ ১০ মার্চ প্রথম দফায় ১৪ জন বাংলাদেশি রোগী উন্নত চিকিৎসা নিতে চীনে গেছেন। ওই দলে রোগীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্য, চিকিৎসক, ট্যুর অপারেটর এবং সাংবাদিক সহ মোট ৩১ জন রয়েছেন। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন, বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে কোনো নিষেধাজ্ঞা বা নীতি নেই। রোগীদের জন্য বিমান ভাড়া কমানোরও চেষ্টা চলছে। আজকে যারা রোগী হিসেবে যাচ্ছেন আমি তাদের সুস্থতা কামনা করি, তারা ভালোভাবে ফিরে আসেন, তাদের যাত্রা শুভ। এবং আমি মাননীয় রাষ্ট্রদূতকে আরও ধন্যবাদ দিতে চাই, তিনি বলেছেন যে যারা যাবেন চীনে চিকিৎসার জন্য তাদের ভিসাটা উনি আরও সহজতর করবেন। চীন গুরুতর রোগ যেমন ট্রান্সপ্লান্ট এবং ক্যান্সারের মতো চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত উন্নত চিকিৎসা প্রদান করে। অনেক বাংলাদেশি এই সুযোগগুলোর বিষয়ে অবগত নন। প্রতিনিধি দলের সঙ্গে থাকা একজন ট্রাভেল এজেন্ট বলেন, চীনে চিকিৎসা খরচ ভারতের চেন্নাই, দিল্লি, বেঙ্গালুরু বা থাইল্যান্ডের মতো। কিছু ক্ষেত্রে চীনে চিকিৎসা আরও সস্তা। বাংলাদেশের পররাষ্ট্র সচিব এই উদ্যোগকে বাংলাদেশ চীন সম্পর্কের একটি নতুন অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন। গবেষণায় দেশের বাইরে চিকিৎসা নিতে যাওয়ার ৮টি কারণ চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো অভিজ্ঞ চিকিৎসক, কম চিকিৎসা ব্যয়, সঠিক রোগ নির্ণয় ও পরীক্ষা নিরীক্ষা, চিকিৎসা চলাকালে থাকা খাওয়া সহ নানা ধরনের সুযোগ সুবিধা, মানসম্মত চিকিৎসা, রোগীদের জন্য চিকিৎসকদের পর্যাপ্ত সময় ব্যয়, চিকিৎসা পেতে কম সময় অপেক্ষা এবং সার্বিক স্বাস্থ্যসেবার গুণগত মান। জনবহুল বাংলাদেশের জনসংখ্যার তুলনায় সরকারি বেসরকারি হাসপাতালের সুবিধা অপ্রতুল। অগণিত রোগী সামলাতে বেসামাল সরকারি হাসপাতালগুলো। সেই সুযোগে অধিকাংশ বেসরকারি হাসপাতাল রমরমা ব্যবসা করে যাচ্ছে। সেবাগ্রহীতার জন্য এসব হাসপাতালে চিকিৎসা ব্যয় অসহনীয় পর্যায়ে ঠেকেছে। বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন পরিষেবায় অভিজ্ঞ প্রশিক্ষিত কতিপয় চিকিৎসকের আকাশছোঁয়া ফি পরিশোধে জনগণের নাভিশ্বাস উঠছে। অবৈধ অসাধু উপায়ে অর্থ উপার্জনকারী ছাড়া মধ্যবিত্ত নিম্নবিত্ত নাগরিকদের পক্ষেও চিকিৎসা ব্যয় মেটানো দুঃসাধ্য হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বিত্তশালী ব্যক্তি ও রাজনীতিকরা ঘন ঘন বিদেশে গিয়ে চিকিৎসার সেবা নিয়ে থাকলেও মানসম্মত সেবা থেকে বঞ্চিত হচ্ছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষেরা। অথচ রাজনীতিবিদরা রাজনীতি করেন মানুষের সেবার ব্রত নিয়ে। কিন্তু দেশ স্বাধীনের পর থেকে দেশের সর্বাধিক দুর্দশাগ্রস্ত এই খাতে কেউ হাত দেয়নি। উল্টো লুটপাটের মহরণ চলছে স্বাস্থ্য খাতে। দেশের স্বাস্থ্যসেবায় একদিকে কম বাজেট বরাদ্দ, অন্যদিকে দুর্বল প্রশাসনিক ব্যবস্থা, অনিয়ম, দুর্নীতি, চিকিৎসকদের মূল্যবোধের অভাব, অত্যাধিক বাণিজ্য প্রবণতা দেশের স্বাস্থ্য খাতকে রোগাক্রান্ত করে তুলছে। নিয়াজ মাখদুম, বাংলাভিশন, ঢাকা।